প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2021। তো শুরুতেই আমরা দেখব কতটি পদ আছে, কি কি যোগ্যতা প্রয়োজন, কত টাকা বেতন, কতটি পদ আছে এবং কিভাবে আমরা আবেদন করব। আশা করি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। পদের নাম হচ্ছে লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1700, 1700টি। নিয়োগ প্রদানকালীন এই সংখ্যা কম বেশি হতে পারে। তো শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সসীমা হচ্ছে 1/10/2021 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 21 বছর পর্যন্ত বয়স হতে হবে। তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম মেসেঞ্জারের লাইন ক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 25 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ হতে হবে, অর্থাৎ জিপিএ 3 বা 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য কোনো বিভাগের প্রার্থীগণ আবেদনের কোনো সুযোগ নেই। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামায় সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড, বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি, ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত ওঠানামা সক্ষম হতে হবে। বিদ্যালয় শরীরচর্চা বিষয়ে ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বসাকুল্য বেতন হচ্ছে 25,000 টাকা। আবেদনের শর্তাবলী নিম্নলিখিত এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিজ্ঞাপনটি দেখতে পারবেন। www.reb.gov.bd যে কোনো ওয়েবসাইটে গিয়ে এটি লিখে এন্টার প্রেস করলে আপনারা আবেদন ফর্ম এবং প্রবেশপত্র এখান থেকে ডাউনলোড করে স্বহস্তে পূরণ করবেন। অর্থাৎ আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। তো আমরা এটা পরে দেখব। এরপরে চুক্তিভিত্তিক পদে চাকরিতে যোগদানের সময় 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনক চুক্তি সম্পাদন সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত দেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার এসএসসি সমমান পরীক্ষা মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং 100 টাকার মূল্যের পোস্টাল অর্ডার, পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। যখন আপনি 100 টাকার ব্যাংক ড্রাফট করবেন তখন ঠিকানা লিখবেন জেনারেল ম্যানেজার। যদি আপনি ঢাকা জেলার হয়ে থাকেন তাহলে জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ী, নবীনগর, ঢাকা। আপনি যদি বাগেরহাট জেলার হয়ে থাকেন তাহলে লিখবেন জেনারেল ম্যানেজার, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, পোলঘাট, মাগারহাট, বাগেরহাট। এই ঠিকানা আপনি টাকা পাঠাবেন। অর্থাৎ এই ঠিকানা আপনার নিচে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রত্যেকটা জেলার। এরপর কেবলমাত্র শারীরিক যোগ্যতার উত্তীর্ণ প্রার্থীর পরবর্তীতে লিখিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। তো এখানে আপনাকে উপস্থিতির সময় হচ্ছে 30/10/2021 সকাল 9 ঘটিকার মধ্যে আপনাকে স্ব জেলায়, এখানে যে ঠিকানা দেওয়া আছে 64 জেলা, এই ঠিকানায় আপনাকে উপস্থিত হতে হবে। নির্বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র, চাহিদা, কাগজপত্র সহ উপস্থিত হবেন। তো এখানে প্রত্যেকটা জেলার ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানা আপনারা উপস্থিত হবেন এবং এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্ম নং 1, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে নিজ হস্তে পূরণ করবেন। আর এখানে 2 কপি ছবি লাগাবেন, ছবির পিছনে আপনার নাম লিখবেন, এরপর সত্যায়িত করবেন, এরপর এখানে স্টেপলার দ্বারা সংযুক্ত করবেন। তো এখানে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ, আপনি যদি পিরোজপুর জেলার হন এখানে লিখবেন পিরোজপুর জেলা, বাগেরহাট জেলা হলে লিখবেন বাগেরহাট জেলা, বরিশাল জেলা হলে লিখবেন বরিশাল জেলা,
বিজ্ঞাপনের সূত্র পত্রিকার নাম, আপনি যদি পত্রিকার নাম জেনে থাকেন তো এখানে পত্রিকার নাম লিখবেন, আর যদি পত্রিকার নাম জেনে না থাকেন তো লিখবেন যে ওয়েবসাইটের ঠিকানা দেবেন যে www.reb এই ঠিকানা আপনি লিখে দেবেন। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 5/10/2021। আবেদনকারী পূর্ণ নাম এটা বাংলায় লিখবেন, এটা ইংলিশে লিখবেন, এরপর বাকি যেগুলো আছে সবগুলোই আপনারা পূরণ করবেন। তো পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত মিটার, আপনি যদি সমিতিতে কর্মরত হয়ে থাকেন তাহলে লিখবেন হ্যাঁ, আর যদি না হয়ে থাকেন তাহলে নাতে টিক দেবেন। এরপরে বাকি যে বিষয়গুলো আছে সবগুলো আপনারা পূরণ করবেন। এরপরে পৃষ্ঠা নং 2-তে যাবেন। যদি আপনি যে ব্যাংক ড্রাফট করেন তাহলে ব্যাংক ড্রাফট টিক দেবেন, আপনি যদি পোস্টাল অর্ডার করেন তো পোস্টাল অর্ডার টিক দেবেন। এরপর পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফটের নম্বর, এখানে নাম লিখবেন, ক্রয়ের তারিখ লিখবেন, এরপর মূল্য লিখবেন। এরপর শিক্ষাগত যোগ্যতার বিবরণ এখানে আপনি সব যদি থাকে লিখবেন। এরপর প্রাক্তন এই বিষয়টা যদি থাকে লিখবেন, না থাকলে প্রযোজ্য নয়। এরপরে প্রার্থী সম্পর্কিত জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তির পরিচয়। আপনার এলাকায় আপনার 2 জন দায়িত্বশীল ব্যক্তির যে পরিচয় হইতে পারে, সে উপজেলা চেয়ারম্যান হইতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার, এখানে 2 জন ব্যক্তির নাম লিখবেন। এরপর এটা আপনারা এখান থেকে পড়ে নেবেন। এরপরে এখানে তারিখ লিখবেন, এরপরে আবেদনকারীর স্বাক্ষর লিখবেন। এরপরে পদের নাম সহ এই পৃষ্ঠাটা আপনি ডাউনলোড করুন। ডাউনলোড করার পর এটা অফিস পূরণ করবে, এটাও অফিস পূরণ করবে। এই প্রার্থী কর্তৃক পূরণ এই প্রার্থীর নাম এটা আপনি পূরণ করবেন এবং যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক এখানে আপনার ঠিকানাটা লিখবেন। তো এগুলো আপনার হলো। এরপরে যে পরীক্ষার্থীর প্রতি সাধারণ নির্দেশনাবলী, যে আপনি পরীক্ষা দেওয়ার সময় কি কি নিয়মাবলী ফলো করবেন, তো এখানে যে বিষয়টা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন। এখন আপনারা দেখবো যে এই বিজ্ঞপ্তিটা আপনি কিভাবে দেখবেন। তো যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি www.reb.gov.bd এই ঠিকানাটি লিখে ইন্টার প্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে দেখুন এই যে চাকরি ও প্রশিক্ষণ, এই যে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন, এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি ক্লিক করেন তাহলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। অথবা যদি আপনি নিচে যান, নিচে যাওয়ার পর যদি এখানে সকলে ক্লিক করেন এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে দেখুন এই যে পল্লী বিদ্যুৎ সমিতি লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এই যে ডাউনলোড, এই যে পিডিএফ ফাইল, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি বিজ্ঞপ্তিটা এভাবে দেখতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এভাবে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন এখান থেকে। এরপরে এখানে নিচে একটু স্ক্রল করলে যে ফর্ম নং 1 এবং ফর্ম নং 2 এটা ডাউনলোড করে এরপর আপনি স্বহস্তে এটা পূরণ করবেন এবং পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে 2 কপি ছবি সত্যায়িত নাম লিখে সত্যায়িত করবেন, সনদপত্র সত্যায়িত করবেন, নাগরিক সনদপত্র মূল কপি দেবেন এবং 100 টাকার পোস্টাল অর্ডার ব্যাংক ড্রাফট পে অর্ডারের কপি মূল কপি দেবেন এবং এই ঠিকানা লিখে আপনি ইন্টারপ্রেস করলে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো এখন আমরা সংক্ষেপে জানবো যে বয়স হচ্ছে 18 বছর থেকে 21 বছর। 1 অক্টোবর 2000 সাল থেকে 1 অক্টোবর 2003 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে, অর্থাৎ তাদের বয়স 18 থেকে 21 বছর হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান জিপিএ 3 পয়েন্ট অবশ্যই আপনাকে থাকতে হবে। এরপরে যদি আপনি অনার্স মাস্টার্স বিজ্ঞান বিষয় করেন কোনো সমস্যা নাই। তো এই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রেখে এরপরে আপনি আবেদন, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে ফোন করে আপনি তথ্য জানতে পারবেন। তো এই হচ্ছে আজকের চাকরির বিজ্ঞপ্তিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।